নাচতে নাচতে এদিকে ফিরো আপুর দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, সাথে আবার টুংটাং আওয়াজ নিয়ে। আজকে এই টুংটাং আওয়াজের সাথেই ভয়েস দিচ্ছি, কারণ এই টুংটাং আওয়াজও শেষ হবে না আর আমার ভয়েস দেওয়াও কমপ্লিট হবে না। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের জন্য রান্না করছি। সকালবেলার এখন প্রথম কাজই হলো আমার আপনাদের ভাই অফিসে নেওয়ার জন্য লাঞ্চ রেডি করা। তো আজকে আপনাদের ভাইয়ের পছন্দের সবজি রান্না করছি, কাকরোল, যেটা আমার একদমও পছন্দ, সেটা আপনাদের ভাইয়ের খুবই পছন্দ। ঘুম থেকে উঠে আগে ভয়েস দিচ্ছি, কারণ এখন তো টুংটাং আওয়াজ, কিছুক্ষণ পর মেশিন চালু হবে, তখন কোনো ভয়েসই দিতে পারবো না। কবে যে এই কাজ শেষ হবে আর কবে যে আমি মুক্ত হব আল্লাহই ভালো জানে। এই আওয়াজে এখন প্রতিনিয়ত আমার মাথা যন্ত্রণায় ভুগতে হয়। বাহিরে কোথাও গেলে মনে হয় যে এখানেই থেকে যাই। এখন আমি সেটাই করি। কখনো বাপের বাসায় চলে যাই, কখনো কখনো মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াতে গিয়ে ওইখানে থেকে যাই। তো এই তো আমার ভাত রান্না শেষ, তরকারিও প্রায় শেষের পথে। আমার সকল কাজকর্ম যখন শেষ হয়ে যায়, রান্নাবান্নাও প্রায় শেষের পথে, তখনই আপনাদের ভাইকে ডেকে দিই। আর আমি সব শেষে বসিয়ে দিই, যেটা ছাড়া আমার চলেই না, যেটাতে চমক না দিলে দিনটাই অসম্পূর্ণ থাকে। এক কাপ চা। এক কাপ চা যেদিন মিস হয়ে যায়, সেই দিনটা আমার কিভাবে যায় সেটা বলা মুশকিল। যাই হোক, আমি আপনাদের ভাইকে আগে নাস্তা দিলাম, তাকে বিদায় দিয়ে আমি একদম ঝামেলাবিহীন এক কাপ চা খাবো, কারণ চা তাড়াহুড়ো করে খাওয়া যায় না, চা শান্তি মতো খেতে হয়। এই তো আপনাদের ভাই চলে গেল, এ ফাঁকে আমিও নাস্তা করে নিলাম। নাস্তা খেয়ে আমিও রেডি হয়ে প্রতিদিনের রুটিনের মতো দৌড় দিলাম আমার মাদ্রাসার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার প্রতিদিন রুটিনের প্রথম ধাপের ব্যস্তময় জীবন। এরপর থেকে সারাটা দিন আমি ফ্রি। এরপর থেকে শুধু সময় যাওয়ার অপেক্ষা করি। এই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমার পছন্দের স্টুডেন্ট। উনি মায়েরও খায় বেশি, আদরও পায় বেশি। জীবনে তো অনেক বাচ্চা পড়ানো হয়েছে, এর মধ্যে কিছু কিছু বাচ্চা অনেক প্রিয় হয়ে যায়। এই প্রিয়দের তালিকায় সেও একজন আছে। যাই হোক, আজকে চিন্তা করছি ক্লাস শেষ করে আমি চলে যাব বাবার বাসায়, যেহেতু বাসায় গেলে সেই আওয়াজ শুনতে হবে। সেই আওয়াজ থেকে বাঁচার জন্য এই পথটা বেছে নেওয়া। বাড়িতে এসে পাকনি টুনির সাথে বের হয়ে পড়লাম আমাদের গুমতির পাড়টা ঘুরে আসার জন্য। কিছুদিন আগে বন্যায় এখানে শুধু পানি আর পানি ছিল, এই মাদ্রাসাটা পুরোটাই ডুবে গিয়েছিল। আর এখনের পরিবেশটা দেখেন, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, সবুজে শ্যামলে ভরা এক নতুন প্রকৃতি। এরপর দেখলাম রাস্তার অবহেলিত গাছে কিছু অবহেলিত ফুলও ফুটেছে, যেগুলো দেখতে সুন্দর হলেও দাম নেই। দুই বোন মিলে গাছ থেকে ফুল পেড়ে বাড়িতে চলে এলাম। আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। আল্লাহ হাফিজ।